আর বলবেন না, আমার এই ভুলো মনা স্বভাবের জন্য না আমাকে যা যা পরিস্থিতিতে পড়তে হয় আর সেখান থেকে যা যা সুন্দর অভিজ্ঞতা হয়, ভাবলাম সেগুলো আপনাদেরকে বলতে থাকলেই আমার কন্টেন্টের অভাব হবে না। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আমার সাথে ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা, যেটার জন্য আমার ভুলো মনো দশাটাই দায়ী। আমি না প্রায় বাড়ি থেকে বেরোই ওয়ালেট ছাড়া, সেদিনকেও বেরিয়ে পড়েছি। গাড়ি যখন ট্রাফিক সিগন্যালে এসে দাঁড়ালো, উল্টো দিক থেকে অন্যান্য দিনের মতন বৃহন্নলারা দলে দলে এগিয়ে এলেন। এক একজন এক একটা গাড়ির সামনে গিয়ে কাছে টোকা দিচ্ছেন, কেউ উপেক্ষা করছে, কেউ আবার কাছ নামিয়ে তাদেরকে সামর্থ্য মতন সাহায্য করছে। আমিও প্রায় করে থাকি। সাহায্য করলে তারা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন, এরকম চলতে থাকে। একবার হয়েছিল কি, সেবারও ওয়ালেট নিতে ভুলে গেছিলাম। কাছ নামিয়ে বলেছিলাম, দিদি আজকে না ওয়ালেট আনতে ভুলে গেছি। ব্যাগ ধরে টানাটানি, কই দেখি তুমি মিথ্যে কথা বলছো। শিক্ষা হয়ে গেছে। সেদিনকে এই ঘটনা ঘটিয়েছি। আগের দিনের ওই ব্যাগ টানাটানির কথা মনে পড়ে গেছে। আমি না কাজটা নামাইনি, তো খানিক্ষণ টোকা দিলেন, উপেক্ষা করতে বাধ্য হলাম। উনি খানিক্ষণ দরজায় টোকা টোকা দিয়ে ঠিয়ে যাওয়ার সময় বলে গেলেন, ভগবান যেন করুক তোর পেটে আমার মতন হিজড়ে জন্মায়। হ্যাঁ, এই 3 অক্ষরের শব্দটা আমি প্রথমে ব্যবহার করতে চাইনি, কিন্তু উনি কি বলেছেন সেটা বলতে ব্যবহার করলাম। আসলে এই শব্দটাকে মানুষ আজকাল গালাগালি দেওয়ার জন্য ব্যবহার করে, তো তাই আমি একটু উপেক্ষা করে চলি ব্যবহার করা থেকে। উনি যখন চলে গেলেন, উনি চলে যেতেই সিগন্যাল আবার সবুজ হয়ে গেল, গাড়ি চলতে শুরু করলো। আমি তখন ভাবতে শুরু করলাম, আচ্ছা দিদি কী বলে গেলেন, উনি এটা বললেন, আচ্ছা উনি কী করে জানলেন আমি কোনো সন্তান জন্ম দেবো ভবিষ্যতে? আর যদি সন্তান জন্ম দিই, যদি এরকম বৃহন্নলা হয়, তাহলে আমার কোনো অসুবিধা আছে উনি কী করে জানলেন? হ্যাঁ, সমাজে অনেকেই এটাকে অভিশাপ বলে মনে করে, আমি মনে করি না। আজকে যদি আমার সন্তান কোনো একটা সমস্যা নিয়ে জন্মায়, তাহলে কি সেটা তার দোষ? আর আমি তো এটাকে সমস্যা বলেই মনে করি না। আমার তো এটা অভিশাপ বলে মনেই হচ্ছে না, বরং আমি সেই সন্তানকে ভালো করে মানুষ করব, সমাজের কাছে একটা উদাহরণ তুলে ধরবো যে একটা ছেলে বা মেয়েকে যেরকম স্বাভাবিকভাবে মানুষ করা যায়, একজন বিহন্নলাকেও যদি সুস্থ স্বাভাবিকভাবে লেখাপড়া শিখিয়ে মানুষ করা যায়, সেও তো নিজের পায়ে দাঁড়িয়ে চাকরি বা ব্যবসা করতে পারে। তাহলে ট্রাফিক সিগন্যালে আপনাদেরকে বিরক্ত করে না, তাই নয় কি? আমি তো সমাজে উদাহরণ তুলে ধরতে পারি, বরং সেই সন্তান উল্টে যখন দেখবে আমার মা বাকিদের থেকে আলাদা, তাহলে সেও তো আমাকে ভালোবাসবে। সুতরাং আমি তো এটাকে অভিশাপ বলে মনে করলাম না, আমার গায়ে লাগলো না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, উনি যে এটা বললেন তার মানে উনি এটা মেনে নিলেন আজকে একজন বৃহন্নলা কোনো পরিবারে জন্মগ্রহণ করা মানে সেটা অভিশাপ। উনি যদি নিজেই এটা মেনে নেন, তাহলে সমাজ কী করে তাদের স্বাভাবিকভাবে ভাববে? দিদি আপনি কোনো অভিশাপ নন, আপনার জীবনে অভিশাপ হচ্ছে আপনার সুস্থ স্বাভাবিক পরিবেশ না পাওয়া। আপনার জীবনে অভিশাপ হচ্ছে আপনার যে পরিচয় সেটা মানুষের স্বাভাবিকভাবে মানতে না পারা। আপনি একজন মানুষ। মুশকিলটা হলো এই কথাগুলো আমি ওখানে বলতে পারলাম না, দিদি তো চলে গেলেন, আমিও তো গাড়িতে করে অনেকদূর চলে আসলাম। তাই বলছি, ওই দিদিকে উনি যদি দেখে থাকেন এই ভিডিওটা, একবার ভাববেন, নিজেকে সম্মান করুন।